আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুআদ ইবনে জাবালের বর্ণনা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী 2 নম্বরে নসিহত করলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা, কখনোই তুমি বাবা মায়ের নাফরমানি করবা না। কার নাফরমানি? জোর করে বলে না। তাহলে মুআজ ইবনে জাবালের জন্য নবীর প্রথম নসিহত কি বলুন তো? বলে ফেলুন। 1 নম্বর নসিহত কি? শিরক করবা না। ওর সঙ্গে ওর আগে আরেকটা কথা একটু যোগ দিয়ে রাখেন, আল্লাহর ইবাদত করবা, সেই আল্লাহর সাথে শিরক করবা না। যদি বলেন হুজুর এটা আবার আপনি কোথায় পেয়েছেন, ওটা কোরআনের বহু আয়াতে আছে, চলুন দেখে নেওয়া যাক। কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, উবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, উবুদুল্লাহা, হে আল্লাহর বান্দারা তোমরা সবাই আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর যে আল্লাহর ইবাদত করবা না 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 কখনোই আল্লাহর সাথে শিরক করবা না। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে মাথায় রাখুন, সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে জানিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে জানিয়েছেন, আর এরপরে বাবা মায়ের সাথে সৎ আচরণ করবা। লোকমান হাকিম প্রথম কাজ সন্তানের সাথে আল্লাহর পরিচয় ঘটালেন। দ্বিতীয় কাজ, সন্তানকে বললেন, বাবা শিরক করবি না আল্লাহর সাথে। কেন জানিস বাবা? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক আল্লাহর প্রতি মহা অত্যাচার। আপনার ছোট্ট বাচ্চা, ছোট্ট ছেলে, ছোট্ট মেয়েকে যদি এই নসিহতগুলো ওদের ব্রেনে দেন, ওরা তিল তিল করে গড়ে উঠবে। ছোটবেলা থেকে দিতে হবে। ও না শুনতে 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 ওই একদিন বলে ফেলবে ওর কচি মুখে, বাবা শিরক কি? তখন আপনি একটু শিরকটা ওরে অল্প কথায় বুঝিয়ে যান, বাবা শিরক হলো আল্লাহর মতো কেউ আছেন এই বিশ্বাস করা। আমার কথা কি বুঝতেছেন? আপনার খুব ভালো করে বোঝানোর দরকার নেই তো। বাবা জানো, আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ কেউ নেই। কেউ যখন বিশ্বাস করে যে আল্লাহর সমতুল্য আরেকজন আছেন, ওইটাই তখন হয়ে যায় আল্লাহর জন্য শিরক। আপনি এইটা বোঝাতে পারবেন না? আরে হ্যাঁ না কিছু বলেন, এটা কি বড্ড কঠিন? শিরক কারে বলে আপনারা তো ভালো বলতে পারতেছেন না। আমাদের মডেলের বাচ্চাগুলো জিজ্ঞেস করে দেখবেন, ওরা বলতে পারে কি। মডেলে আমাদের যে বাচ্চাগুলো পড়ে, জি ওই বাচ্চাগুলোর জিজ্ঞেস করে দেখবেন, ওরা ইনশাআল্লাহ শিরক কাকে বলে বলে দেবে। হাজিরিন, হযরত মুআজ ইবনে জাবাল তিনি বলেন, আমি শুরুতে বলেছিলাম, মনে আছে আমার, যে রাসূলুল্লাহ আমাকে 10টা বিষয়ের নসিহত করেছেন। কয় বিষয়? জোরে বলেন। প্রথম নসিহত কি? লা তুশরিকু বিল্লাহি, তুমি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবা না। আল্লাহ পাকের নবী আবার বললেন, ইন কুতিলতা আও হুরিকতা আও কামা ক্বালা আলাইহিস সালাম, যদিও তোমায় তলোয়ার দিয়ে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবা না। শুনছেন নাকি? তোমাকে তলোয়ার দিয়ে কেউ যদি কেটে টুকরা টুকরা করে, এমন ভয় দেখায় যে তুই যদি শিরক না করিস তাহলে তোর এই ছুরি দিয়ে টুকরা টুকরা করব, অথবা বন্দুকের গুলি দিয়ে পুরো ঝাঁঝরা করে দেব।
নবীজি বলেন ইন কুতিলতা, তোমাকে যদি হত্যা করা হয়, কেটে টুকরা টুকরা করা হয়, জি, কিংবা বন্দুকের গুলি দিয়ে যদি তোমাকে ঝাঁঝরা করে দেওয়া হয়, তোমাকে যদি পেটাতে পেটাতে মেরেই ফেলা হয়, তবুও লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ, যতক্ষণ তোমার জবান সুস্থ আছে ততক্ষণ যেন তোমার জবান দিয়ে বার হয় লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন, জীবন দেব, শিরক করব না। যদিও এটা আজিমাত, এটা কি, এটা আবার বোঝাতে আপনাদের সময় লাগবে, আমি অদ্ভুত যাব না। এরা বলে ও শিরক করলো না, ওই অবস্থায় ওরে মারতে মারতে মেরেই ফেলে দিলে আল্লাহকে শহীদের দরজা নসিব করে দেবেন। কিসের দরজা? আর কেউ যদি বাঁচবার জন্য, যে আমি এখনো কিছুদিন বাঁচলে আল্লাহর জন্য কিছু সালাত আদায় করতে পারবো, আল্লাহর ইবাদত করতে পারবো, আল্লাহর উপাসনা করতে পারবো, কোরআনের তেলাওয়াত করতে পারবো, আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকতে পারবো, অন্তত এই মুহূর্তে বাঁচবার জন্য ও যেটা বলছে মুখে বলি, বাট আমার অন্তর বলবে না। এরে বলা হয় রুখসাত। কি বলে? এটা করতে পারে, ঈমান যাবে না। আরে বাবা বুঝতেছেন না, কেউ এরম যায় বন্দুক ঠেকালো রাত্রের বেলায়, লোক একা বাড়ি আসতেছে, বল আল্লাহ ছাড়া আরো অনেক উপাস্য আছে। এই লোকের কলবে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কলবে কি আছে বলেন বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তে লোক ভাবলো যে আমি নামাজি লোক, ধার্মিক লোক, আল্লাহ ওয়ালা লোক, এখনো কিছুদিন বাঁচলে আমি তো নামাজ পড়তে পারবো, রোজা রাখতে পারবো, আল্লাহ সুযোগ দিলে আমি হজ করতে পারবো, আল্লাহ মাল দিলে আমি যাকাত আদায় করে আল্লাহকে খুশি করতে। আমার জীবন তো অধর্মের জীবন নয়, আমার জীবন তো ধর্মের জীবন গড়েছি আমি। সুতরাং মৌখিক ভাবে ঘৃণার সাথে ও যেটা বলছে ওইটা মেনে নেই, আর আমার ঈমান আমার কলবে থেকে যাক, এটা রুখসাত, এটাও করতে পারে। তবে এটার তুলনায় আগেরটা অনেক, আগেরটাকে বলে আজিমাত আর এইটাকে বলে রুখসাত। শরিয়াত একটু ছাড়পত্র দেয়, কিন্তু কেউ যদি অন্তর থেকে অস্বীকার করে তার ঈমান চলে যাবে, নো ডাউট। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? বোঝাতে পারিনি। কেউ যদি অন্তর থেকে করে তার পুরোপুরি কি বলুন বলুন, ঈমান চলে যাবে। চলুন আমি যেটা বোঝাচ্ছিলাম বুঝগে নেই। হযরত মুআয ইবনে জাবালের বর্ণনা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমায় 10টা বিষয়ের নসিহত করেছেন। নবী আমায় 1 নম্বরে নসিহত করেছেন, হযরত মুআয ইবনে জাবালের বর্ণনা, লা তুশরিকি বিল্লাহি ইন কুতিলতা আও হুরিকতা। খবরদার খবরদার, তুমি আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহর অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহ পাকের জন্য কোন পার্টনার নির্ধারণ করবে না। ইন কুতিলতা আও হুরিকতা, যদি তোমায় তলোয়ার দিয়ে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় তবুও তুমি আমার আল্লাহর সঙ্গে শিরক করবে না। আও হুরিকতা, অথবা যদি তোমায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনের ভিতর থেকেও যেন যতক্ষণ তোমার জীবন আছে ততক্ষণ যেন আওয়াজ বার হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে যদি তলোয়ার দিয়ে টুকরা টুকরা করা হয় অথবা যদি আগুনে ফেলে দেওয়া হয় তবুও তুমি শিরক করবা না। কার সাথে? জোর করে বলেন,
শিরিক করবা না, কার সাথে? আল্লাহর সাথে। জি, আপনারা তো ওই সন্ধ্যাবেলায় আমার আলোচনা খুব ভালো মনে নিচ্ছেন, এই কারণে শিরকের কোন অনুষ্ঠানেও শিরকের কোন অনুষ্ঠানে যদি দুলাভাই আসতে চায়, দুলাভাইরে মানা করে দেন যে ভাই তুমি অন্য সময় এসো, এখন আমাদের আশপাশে একটা শিরকের অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠান কেন্দ্রিক আমার বাড়িতে পা দিও না। জামাই যদি বাড়িতে আসতে যায় মেলা উপলক্ষে, থাকবে খাবে আর মেলায় যে সে তার ইমান আমান সব নষ্ট করে ফেলবে, জামাই মেয়ে দুজনকেই মানা করে দেন, মা তোমাদের তো খুব ভালোবাসি আমি, বাট এখন জানো তো আমার বাড়ির পাশে মেলা চলছে, মা এই সময় এসো না মা। আমি কি বোঝাতে পারছি আপনাদের? বসিরহাটের বড় মাওলানা সাহেব মাওলানার ফাতোয়ানা আমি ও বইতে লিখেছেন যে মেলা উপলক্ষে, মেলা চলাকালীন সময়ে তোমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন যেন মেলা উপলক্ষে তুমি দাওয়াত দিও না, আর মেলা উপলক্ষে তারাও যেন তোমার বাড়ি না, তোমার ভিটে যেন পা না দেয়। এমনি এমনি লোকজন আসবে না কেন? মেহমান বাড়িতে আসতে চাইলে মেহমানকে আসতে দিতে হবে না, বাধা দেবেন? জোর করে বলেন। মেহমান যদি বাড়িতে আসতে চায়, মেহমানকে আসতে, জোর করে বলে না, হ্যাঁ তা তো আসতে বলতেছেন কেন? من كان يؤمن بالله واليوم الآخر من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান কানা ইউমিনু বিল্লাহ আল্লাহর যে বান্দা ঈমান আনলো আল্লাহর উপর, এবং যে বান্দা ঈমান আনলো পরকালের দিবসের উপর, সে যেন ফালিকুরিম দাইফাহু, সে যেন তার অতিথিকে সম্মান জানায়। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। যে আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, এরকম কোন ব্যক্তির বাড়িতে যদি কোনো অতিথি আসতে চায়, অতিথি এলে যেন সে সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন, এমন পর্যায়ে জিন্দেগিতে সৃষ্টি করো না যে অতিথি যেন বাড়িতে আসতে না পারে। স্বাভাবিক অবস্থায় এরকম পরিস্থিতি, এরকম কন্ডিশন তুমি রচনা করো না, কারণ অতিথি আপ্যায়ন এটা রাসূল পাকের কাছে খুবই পছন্দনীয় ছিল। আর একটু মন খুলে বলেন, অতিথি আপ্যায়ন পছন্দনীয় কার কাছে? জোরে বলুন। রাসূল বাধা দিতেন, যদি মহাশত্রু বাড়িতে আসতে চায় রাসূলুল্লাহ তাকেও কোনোদিন বাধা দিতেন, বলতেন আসতে চাইছে আসতে দাও। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। হ্যাঁ, অতিথিকে বাধা দেওয়া, অতিথির এগেনস্টে কোনো ছল বল কল কৌশল তৈরি করা, জোরে বলুন, যাবে না, যাবে না, যাবে না। এখান থেকে আমি যদি আরো কিছু হাদিস আনি, আমি তো ছাল ছাড়িয়ে দিতে পারবো, পারবো নি? কথা বলেন, পারবো না? বাকিটা আপনারা ক্যাচ করে নেন, আপনাদের ব্রেনটাও কাজে লাগুক। শুধু আমার ব্রেন কেন কাজে লাগবে? নিজেরা নিজেরা আন্দাজটা করে ফেলুন। জি চলুন কাম ব্যাক করি। আপনি যদি বুঝতে পারেন যে আমার বাড়ি অতিথি এসে সেই অতিথি আমার বাড়ির খাবে আর কঠিন কোন গুনাহের মজলিসে যাবে, তাহলে কুটুম মানা করতেন।
কথা বুঝতেছেন নাকি? কেন কেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান আহাব্বা লিল্লাহি, কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসাটা যদি হয় আল্লাহর জন্য, আল্লাহ পাকে নবী আবার বললেন ওয়া আবগাদা লিল্লাহি, আবার কারোর সাথে রাগারাগি করা সেটাও যদি হয় আল্লাহর জন্য। বলুন ভালোবাসা কার জন্য হবে? সবাই বলুন, সন্ধ্যাবেলা এত স্লো কেন? ভালোবাসা যেমন হবে আল্লাহর জন্য, রাগারাগিটাও হবে আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। জি, এমনকি আপনার পরিবারেও আপনার ছেলেকে ভালোবাসবেন আল্লাহর জন্য, মেয়েকে ভালোবাসবেন আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসবেন কার জন্য? জোরে বলুন। ওই স্ত্রী যদি শরীয়তের বিরুদ্ধে যায় ওর সাথে রাগারাগি করবেন, সেটাও কার জন্য? হ্যাঁ, সামান্য দুনিয়াবি সামান্য স্বার্থের জন্য রাগারাগি করা। জি, এ তো দেখবেন একটা হাড্ডি ফেলে দিয়েছেন, দুটো কুত্তা আছে, দুজন খাওয়ার জন্য ঝগড়া করবে না? কথা বলে না? হ্যাঁ, তাহলে আর মানুষের সাথে কুত্তার তফাৎ থাকলো কি? বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, সুতরাং ভালোবাসো আল্লাহর জন্য, রাগারাগি করো, জোর করে বলে না, রাগারাগি করো আল্লাহর জন্য। জি হাজিরিনে মজলিস, বলতে বলতে অনেকটাই তো বলে ফেলেছি, চলুন অন্তত 2 নম্বরটা শুরু করি। মুআয ইবনে জাবালকে রাসূল 10টা নসিহত করলেন। এদিকে 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 10টা নসিহত। 10 নসিহতের ভিতরে প্রথম নসিহত, তোমায় যদি কেটে টুকরা টুকরা করে দেওয়া হয় তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবা না, অথবা যদি আগুনে তোমাকে নিক্ষেপ করা হয় জীবন্ত অবস্থাতে তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবা না। 2 নম্বর নসিহত, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা। মুআয ইবনে জাবাল বলেন রাসূল আমাকে 2 নম্বরে নসিহত করলেন। কি নসিহত জানো? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুআয ইবনে জাবালের বর্ণনা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী 2 নম্বরে নসিহত করলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা, কখনোই তুমি বাবা মায়ের নাফরমানি করবা না। কার নাফরমানি? জোর করে বলে না। তাহলে মুআয ইবনে জাবালের জন্য নবীর প্রথম নসিহত কি বলুন তো? বলে ফেলুন। 1 নম্বর নসিহত কি? শিরক করবা না। ওর সঙ্গে ওর আগে আর একটা কথা একটু যোগ দিয়ে রাখেন, আল্লাহর ইবাদত করবা, সেই আল্লাহর সাথে শিরক করবা না। যদি বলেন হুজুর এটা আবার আপনি কোথায় পেয়েছেন? ওটা কোরআনের বহু আয়াতে আছে, চলুন দেখে নেওয়া যাক। কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াবুদুল্লাহা, হে আল্লাহর বান্দারা তোমরা সবাই আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর যে আল্লাহর ইবাদত করবা না 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 কখনোই আল্লাহর সাথে শিরক করবা না। ও বাবাজিরা ভাইরা গভীর ভাবে মাথায় রাখুন, সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে জানিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে জানিয়েছেন, আর এরপরে বাবা মায়ের সাথে সৎ আচরণ করবা। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন। এবার বলে ফেলুন তো, বুঝে বলেন। একে কি? আল্লাহর ইবাদত করবা, আর তার সাথে কখনো যদি তোমাকে টুকরো টুকরো করা হয়, অথবা যদি জীবন্ত অবস্থায় তবুও
আল্লাহর সাথে শিরক, দুইয়ে কি? হাদিসে এসছে বাবা মায়ের নাফরমানি করবা না, আর কোরআনের আয়াতে দুইয়ে কি এসছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর তোমরা তোমাদের বাবা মায়ের প্রতি সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বাবা মায়ের নাফরমানি করাটা কঠিন গুনাহ। আল্লাহ পাকের কোরআনের 15 পারা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর এটা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। মন বাইরে দেন না। আল্লাহ বললেন এটা তোমার রবের পক্ষ থেকে এক চূড়ান্ত ফয়সালা। আমরা বললাম কি ফয়সালা? আল্লাহ আমাদের রবের পক্ষ থেকে কিসের ফয়সালা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এক নম্বরে বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা তোমাদের রব ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদত করবা না। রব ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদত, জোরে বলুন, কে বলতেছেন? আল্লাহ। সূরা বনী ইসরাঈলের ভিতরে এই আয়াত আসতেছে, ইবাদত করবা শুধু রবের, শুধু। তার মানে শিরক করবা না, তার মানে শিরক করবা না, ও কথা তো এখান থেকে বেরিয়ে যায়। হাজিরিনে মজলিস মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবা, পিতামাতার প্রতি সদাচরণ করবা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবা, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করবা। ও বাবাজিরা বারা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর কাছে এক সাহাবী এলেন, এসে বললেন, আল্লাহ পাকের নবীর কাছে এক প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুরু মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুরু সন্তানের নিকট বাবা মায়ের অধিকার কি? খুব মন দিয়ে শোনেন। এক সাহাবী নবীজির কাছে এলেন, এসে বললেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুদুর সন্তানের নিকট বাবা মায়ের অধিকার কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা করে অধিকারের বর্ণনা না দিয়ে নবী আমার এক কথায় জবাব দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবী মনে রাখো, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আও কামা কালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবী মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। তার মানে যদি বাবা মাকে সন্তুষ্ট রাখতে না পারো, তোমার পিতা মাতাকে যদি তুমি খুশি রাখতে না পারো, তোমার বাবা মা যদি তোমার উপরে
অসন্তুষ্ট হয়ে যায় তোমার আচরণে, যদি তোমার বাবা মা অসন্তুষ্ট হয়ে যায়, তুমি যদি তোমার বাবা মাকে গালিগালাজ করো, অশ্রাব্য ভাষা দাও, মাকে যদি মারতে যাও, মাকে যদি মারতে যাও, পেটাতে যাও, বাবার উপরে যদি জুলুম করো, আমার আল্লাহ পাকে নবী বললেন আল্লাহ তাআলা আল্লাহ পাকে তৈরি করা কঠিন আযাবের জায়গা জাহান্নামটা তোমার জন্য হালাল হয়ে যায়, তুমি জাহান্নামের হকদার হয়ে যাবে। নবী আমার শুরুতেই বলেছিলেন হুমা জান্নাতুকা। ও আমার সাহাবী মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি যদি তোমার বাবা মায়ের প্রতি সদাচরণ করতে পারো, বাবা মায়ের প্রতি সদ্ব্যবহার করতে পারো, যদি তুমি সদাচরণ করতে পারো, তোমার আব্বা জান আম্মা জান তোমার আচরণে যদি অসন্তুষ্ট না হয়, তোমার ব্যবহারে যদি অসন্তুষ্ট না হয়, আল্লাহ পাকে নবী বললেন কালাহুমা জান্নাতুকা। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন তোমার বাবা মাই তোমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যায়। আর একটু মন খুলে বলেন, ওই বাবা মায়ের কারণেই আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা করে দিবেন। যদি ওদের প্রতি সৎ আচরণ করো, ওদের প্রতি ভালো ব্যবহার করো, ওদের প্রতি যদি দুর্ব্যবহার না করো, তোমার কারণে যদি ওদের চোখ দিয়ে পানি গড়িয়ে না পড়ে, ও বাবাজিরা ভাইরা, তবে নবী এটাও বলেছিলেন কালাহুমা জান্নাতুকা ওয়া নারুক আও কামা কালা আলাইহিস সালাম। নবী আমার বলেছিলেন তুমি যদি বাবা মায়ের প্রতি দুর্ব্যবহার করো, অসৎ আচরণ করো, তোমার বাবা মায়ের প্রতি খারাপ ব্যবহার যদি করো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এমন আচরণ যদি করো যে আচরণে তোমার মায়ের চোখে পানি গড়িয়ে পড়ে, তোমার বাবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, অথবা তোমার বাবা মাকে যদি গালিগালাজ করো, আল্লাহ তাআলা আল্লাহ পাকের তৈরি করা কঠিন আযাবের জায়গা জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আরো জোর আওয়াজে বলুন। আমি আপনাকে শুরু করেছিলাম, আপনাদের ভালোই মনে রয়েছে, হযরত মুআয ইবনে জাবাল বলেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় 10টা বিষয়ে নসিহত করেছেন। এক নম্বরে নবী আমায় নসিহত করেছেন লা তুশরিকি বিল্লাহি ইন কুতিলতা আও হুররিকতা। হে মুআয ইবনে জাবাল, তুমি কখনোই আল্লাহর অংশী সাব্যস্ত করবে না, আল্লাহর পার্টনার নির্ধারণ করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। ইন কুতিলতা, তোমায় যদি তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে দেওয়া হয়, আও হুররিকতা, অথবা আগুনের ভিতরে দিয়ে যদি জীবন্ত অবস্থায় আগুন দিয়ে তোমায় জ্বালিয়ে দেওয়া হয়, তবু আল্লাহর সাথে তুমি শরীক করো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বললেন, ও মুআয ইবনে জাবাল, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। ও মুআয ইবনে জাবাল, জিন্দেগিতে কখনোই বাবা মায়ের সাথে নাফরমানি করবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। ও মুআয ইবনে জাবাল, তোমার বাবা মা যদি তাদের পরিবার থেকে তোমায় বেরিয়ে যেতে নির্দেশ দেন, তাদের মালামাল, তাদের টাকা পয়সা, তাদের সময় সম্পদ সব কিছু থেকে যদি তোমাকে মাহরুম করে, মুআয ইবনে জাবাল, তবুও খবরদার তোমার বাবা মায়ের সাথে কখনোই তুমি বেয়াদবি করবা না, নাফরমানি করবা না, অসৎ আচরণ করবা না। এরপরেও মুখ বুঝে সব তুমি মেনে নেবে। বাবা মা তাদের ঘরে তোমায় জায়গা দিল না, ভিটা বাড়িতে জায়গা দিল না, জমি জায়গার কোনো ভাগ দিল না, বাড়ির আসবাবপত্রের কোনো ভাগ তোমায় দিল না, কোনো অংশ দিল না, উল্টো তাদের
পরিবার থেকে যদি তোমায় বেরিয়ে যাবার নির্দেশ দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তবুও তুমি বাবা মায়ের সাথে নাফরমানি করো না। তারা তোমার অধিকার নষ্ট করে থাকলে তার ফয়সালা নিশ্চয়ই মহান আল্লাহ করবেন। এখন যদি বাবা মায়ের সেবা শুশ্রূষার অধিকার তুমি নষ্ট করো, তাহলে বাবা মায়ের অধিকার নষ্টের দায়ে তুমিও দণ্ডিত হবে। ঠিক না বে ঠিক? জোরে বলুন। তাহলে 10টার ভিতরে মোটামুটি হয়েছে কয়টা? কথা বলে না। 2টা হয়েছে, বাকি আছে কটা? 8টা। এই 8টা শুনবার জন্য আবার একদিন আর এক মজলিসে বসবেন যে হুজুর সেই মুআয ইবনে জাবালকে রাসূল 10 নসিহত করেছিলেন, 2টা হয়েছে আর এখনো 8টা, 2টা হয়েছে এখনো 8টা বাকি আছে। আর এক মজলিসে এসে বাকি 8টা বলে ফেলবো ইনশাআল্লাহ। দেখতে 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 আমি আমার নির্ধারিত সময় ক্রস করে ফেলেছি। আমার পরে কার টাইম? মুফতি সাহেবের? হ্যাঁ, মুফতি সাহেব হুজুরের। জি, তো মুফতি সাহেবের কাছে ওয়াজ শুনলে আপনাদের বরকতি হবে ইনশাআল্লাহ। বলুন আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। মুফতি সাহেবের কাছে ওয়াজ শুনলে বরকত হবে না? হবে না? কোরআন হাদিসের বয়ান ছাড়া কোথাও কোরআন হাদিস কিয়াস ইজমার আলোকেই সব সময় কথা বলেন। কারোর পছন্দ হয় আর কারোর পছন্দ, জোরে বলুন, হয় না। ভাই যার পছন্দ হয় না তারটা তার কাছে থাক নাকি? আমার নসিহত যদি কেউ পছন্দ না করে, আমি কি জোর করে পছন্দ করবো নাকি? তাহলে লিস্ট নেই আমার, হ্যাঁ লিস্ট নেই আমার, এর জন্য আমার কোনো চাপ নেই। জি, তো আজকে ওই 10টা নসিহতের 2টা বললাম, বাকি থেকে গেল 8টা। ফের ইনশাল্লাহ কোনো মজলিসে কন্ডিশন পজিশন সুযোগ সুবিধা পেলে, আর নইলে এই মজলিসেই সামনের বছর যদি আসি আবার মনে করে দেবেন পরের গুলো আবার আলোচনা করা যায় কিনা ভাববো ইনশাআল্লাহ।